ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায় থেকে তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের রাশিমালা। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকবে ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোর্ড। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে রাখছি যে প্রমাণ করো যে P সমান H রো G, অথবা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা চিত্র অঙ্কন করছি যেখানে দেখা যাচ্ছে একটা বিকার, যে বিকারের মধ্যে রয়েছে পানি এবং যার মধ্যে রয়েছে একটা সিলিন্ডার, এবং যে সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে A। এখানে সিলিন্ডারের গভীরতা হচ্ছে H এবং সিলিন্ডারের উপরিপৃষ্ঠ থেকে পানির উপরিপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা বা গভীরতা হচ্ছে H1 এবং পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিচের পৃষ্ঠ পর্যন্ত গভীরতা হচ্ছে H2। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে H2 ইজ ইকুয়ালস টু লেখা যায় H1 প্লাস H। সো H2 সমান যদি H1 প্লাস H হয় তাহলে আমি কিন্তু লিখতে পারি যে H2 মাইনাস H1 ইজ ইকুয়ালস টু H2 মাইনাস H1 ইকুয়ালস টু হলো আমার H, তাই না? আবার লক্ষ্য করো, আমি এখানে লিখে রাখছি, দেখো তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ বলতে বোঝায় ঠিক ওই বিন্দুতে অনুভূত বল। ব্যাখ্যা, আমি এখানে এই ব্যাখ্যাটা লিখছি জাস্ট চিত্র থেকে। আমি কি লিখছি দেখো, মনে করি চিত্রে সিলিন্ডারের গভীরতা হচ্ছে আমার H আর H সমান H2 মাইনাস H1, তোমরা এটা দেখছো। এখন এই যে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান তরলের ওজন। আমরা কিন্তু জানি যে তরলের ওজন W সমান হচ্ছে mg, অর্থাৎ এই ওজনের মধ্যে রয়েছে ভর এবং অভিকর্ষজ ত্বরণ। তাহলে লক্ষ্য করো, আমার এখানে স্পেস কম, আমি এখান থেকে ক্লাস স্টার্ট করলাম। দেখো এই তরলের ওজন, তাহলে ওজন সমান লেখা যায় W সমান mg, তাহলে m মানে হচ্ছে বস্তুর ভর অর্থাৎ তরলের ভর। আমি লিখতে পারি কি তরলের ভর গুণন g হলো অভিকর্ষজ ত্বরণ। দেখো অভিকর্ষজ হচ্ছে ত্বরণ। এখন লক্ষ্য করো এই যে তরলের ভর, লক্ষ্য করো ভাই আমরা কিন্তু জানি যে ঘনত্ব ρ ইকুয়ালস টু m বাই v। সো আমি এখান থেকে m এর যে ট্রান্সফার করি তাহলে কি হয় v ρ, অর্থাৎ আমাদের ঘনত্ব থেকে আমরা পাইলাম হচ্ছে ভর। তরলের ভর সমান লেখা যায় তরলের আয়তন গুণন তরলের ঘনত্ব। তাহলে তরলের আয়তন আমি লিখতে পারি যে তরলের আয়তন গুণন ঘনত্ব, অর্থাৎ তরলের ঘনত্ব, আমার স্পেস কম তাই আমি লিখলাম না, এন্ড অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, বুঝে নিয়ে তোমরা। তরলের আয়তন আমরা কিন্তু জানি যে আয়তন সমান লেখা যায় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, বা উচ্চতা লেখা যায়। তাহলে আয়তন সমান লেখা যায় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। মনে রাখবা এই দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকে বলা হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে থাকলে হলো H, অর্থাৎ আমি আয়তন সমান লিখতে পারলাম AH। তো দেখো তরলের আয়তনের মধ্যে আছে কি তরলের ক্ষেত্রফল, তার জাস্ট কি লিখবো তরলের ক্ষেত্রফল গুণন তরলের গভীরতা গুণন আছে হচ্ছে আমার হলো ঘনত্ব গুণন আছে আমার অভিকর্ষজ ত্বরণ। জাস্ট অভি লিখলাম আমি। এখন দেখো এই তরলের ক্ষেত্রফলকে প্রকাশ করা হচ্ছে আমাদের A দ্বারা, এন্ড গভীরতা প্রকাশ করছে H দ্বারা, এন্ড ঘনত্বকে প্রকাশ করছে ρ দ্বারা, এবং আমার অভিকর্ষজ ত্বরণ হলো G দ্বারা। অর্থাৎ কি দাঁড়ালো এখানে A H ρ G। তাহলে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কে প্রকাশ করলাম আমি F দ্বারা, তাহলে F সমান দাঁড়ালো A H ρ G। এটা একটা সমীকরণ বিবেচনা করো। আমার স্পেস কম, আমি জাস্ট এখানে তোমাদের দেখাবো। আমি তোমাদের দেখো, আমি বলতেছি আমি কিন্তু বাই করলাম হলো A ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান তরলের ওজন, আর তরলের ওজনকে আমি কনভার্ট করে পাইলাম হচ্ছে A H ρ G, অর্থাৎ A ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F সমান পাইলাম আমি A ρ G। এখন আমাদের কিন্তু জানা আছে যে চাপ কি, আমরা জানি যে কি কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের নাম হচ্ছে চাপ, আর চাপকে প্রকাশ করছে P দ্বারা, আর P সমান লেখা যায় F বাই A। অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে দেখো যে আমরা জানি যে P ইকুয়ালস টু F বাই A। তো লক্ষ্য করো F এর ভ্যালু পাইছি আমরা হচ্ছে A H ρ G বাই হচ্ছে A। আমি যদি এখান থেকে A কাট করি তাহলে পাবো হলো H ρ G। জাস্ট আমি তাহলে পাইলাম যে তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের রাশিমালা P সমান H ρ G। জাস্ট প্রুফ। দেখো ভাই আমাদের প্রমাণ করতে বলছে ওরা
যে তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের রাশিমালাটা দেখা অথবা প্রমাণ করো যে P সমান H রো G। আমি কিন্তু এখানে দেখো P সমান H রো G প্রমাণ করেছি। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে অন্য কোন ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।